জাপানে আসার পর প্রথম প্রথম তো বেশ ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখতাম, আর ওকে আমি তখন বলতাম তুমি কেন এত ঘরটাকে নোংরা করে রাখো, যখন আমি দেশে ছিলাম, যে ঘরটা একটু গুছিয়ে রাখতে পারো না, কেন এরকম করো, কাজ থেকে এসে তো গোছাতে পারো। এখন আমি ভাবি যে ওকে আমি বলা কথাগুলো সব থেকে ভুল ছিল, যে আমি এই কথাগুলো কেন বলতাম। ম্যাক্সিমাম দিন যে কদিনই আমাদের ডিউটি থাকে বা ওর থাকে আমার থাকে যখনই, তো ঘর কিভাবে নোংরা করে যাই সেটা একমাত্র না দেখালে তোমরা বিশ্বাস করবে না। তো এখন আমি মোটামুটি কিছুটা টুকটাক গুছিয়ে ফেলেছি, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আমার ঘরের অবস্থা কি। তো এই যে এখন আমি ঘরে যাচ্ছি, আর এই যে বেডটার এই অবস্থা, পুরো পুতুল ফুতুল সব ছড়ানো ছিড়ানো, সোফা থেকে একটা এখানে পিলো চলে এসছে, এইদিকে দেখো হেয়ার ড্রায়ার থেকে শুরু করে A to Z সব এখানে নামানো রয়েছে, সব উলট পালট করা। আর তারপর চলে যাই এই যে সোফাটার মধ্যে যত দুনিয়ার জামা কাপড় ঘুরতে গিয়েছিলাম সমস্ত কিছু ওয়াশিং থেকে নিয়ে এসে এই সোফার মধ্যে ফেলে রেখেছি, গোছানো হয়নি, এভাবে রেখেছি। আর আগে জানো তো আমার ঘরের এই বেডের সেট আপটা এখানে ছিল, যার জন্য ওখানে আমাদের যখন অ্যানিভার্সারি সেলিব্রেট করেছিলাম তখন ওখানটায় সাজিয়েছিলাম, যার কারণে ওটা ওখানে রয়ে গেছে আর উঠাইনি। এখন আবার বেডটা এখানে নিয়ে চলেছি, যেহেতু এসি এই ঘরে আমাদের। তো এই হচ্ছে আমাদের কাহিনী। তো আর কিচেনের সামনেটা এখন দেখালাম না, কারণ ওখানটা আমার ডাইনিং ফাইনিং ভীষণ, মানে ভীষণ পরিমাণে নোংরা, প্রচন্ড পরিমাণে নোংরা বলতে কি সব জামা কাপড় অগোছালো করে রেখেছি, বা এরকম হয়েছে ডিউটি থেকে আসলাম এসে ও খুলে ওখানে রেখে দিল, বা কোনোটা ওয়াশিং এ ছড়ানো ছিটানো। তো আমি ম্যাক্সিমামটা গুছিয়ে ফেলেছি, যেহেতু আমার আজকে 2 দিন ধরে ডিউটি অফ। তো তোমরা দেখতেই পেলে আমার ঘরের আপাতত অবস্থা এরকম। তো এখন আবার 2 দিন ধরে গোছাবো, আবার ডিউটি চলে আসবে, আবার নোংরা করব, এই চলছে জীবন ভাই। তো চলো টাটা।